আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান ডক্টর ময়না দে, নিউট্রিশনিস্ট, সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটর, যোগা প্র্যাকটিশনার অ্যান্ড রেইকি মাস্টার টিচার। আমি স্পোর্টস গেম নিয়ে আজকে কিছু নিউট্রিশন সম্পর্কে জানাবো এবং কিভাবে স্পোর্টসের অংশগ্রহণকারী ছেলেমেয়েরা তাদের ডায়েট মেনটেন করবে সেই সম্পর্কেও আমি আজকে কিছু জানাবো। এখানে আমি বেছে নিচ্ছি একটা ক্যারাটে কম্পিটিশনের স্পোর্টস নিউট্রিশনকে। 12 জুলাই 2026-এ আমি ডক্টর ময়না দে একটি বেস্ট ক্যারাটে কম্পিটিশন প্রোগ্রামে মেডিকেল টিম ডক্টর হিসেবে গেস্ট অনার হিসেবে আমি ওখানে অংশগ্রহণ করেছিলাম। ক্যারাটে শক্তির কৌশল দেখে আমি সত্যি খুব মুগ্ধ হয়েছিলাম। ক্যারাটে শুধু একটি মার্শাল আর্ট নয়, এটি শরীর ও মনের এক অপূর্ব সমন্বয়। তবে এই উচ্চস্তরের পারফরমেন্স ধরে রাখতে গেলে শরীরের ভেতর ফুয়েল বা জ্বালানি খুব দরকার হয়। এই জ্বালানি বা ফুয়েল কোথা থেকে আসে? খাদ্য থেকে। তাই আমি ক্যারাটে শক্তির পুষ্টি নিয়ে কিছু জরুরি কথা বলবো খুব সংক্ষেপে। দেখো, ক্যারাটেতে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হয় এবং প্রচণ্ড শক্তির বিস্ফোরণ ঘটে সেখানে। এর জন্য সঠিক পুষ্টি অপরিহার্য। এখানে কার্বোহাইড্রেটের গুরুত্ব। কার্বোহাইড্রেট হলো আমাদের পেশির প্রধান জ্বালানি। প্রতিযোগিতার দিন সকালে এমন খাবার খাবে যা সহজে হজম হবে, যেমন কলা, ওটস বা টোস্ট। ভারী বা অতিরিক্ত চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে। পেশির গঠন ও রিকভারির জন্য ক্যারাটেতে প্রচুর পেশির ক্ষয় হয়। এই ক্ষয় পূরণের জন্য লিন প্রোটিন যেমন ডিম, মুরগির মাংস বা ডাল অত্যন্ত জরুরি। আরেকটি জরুরি কথা হলো কি, সেটা হাইড্রেশন। হাইড্রেশন থাকাটা খুব দরকার প্রতিটি গেমে, শুধু ক্যারাটেতেই নয়, যে কোনো গেমে আমাদের হাইড্রেশন থাকাটা খুব দরকার। কারণ ডিহাইড্রেশন হলে শরীরে জলের ঘাটতি হবে, তখন রিফ্লেক্স ধীর হয়ে যাবে এবং পেশিতে টান বা ক্র্যাম্পিং হবে। তাই শুধু তৃষ্ণা পেলে নয়, ম্যাচের আগে, মাঝে এবং পরে অল্প অল্প করে জল বা ইলেকট্রোলাইটিক ড্রিঙ্কস পান করা খুব দরকার। এবার একজন মেডিকেল ডক্টর হিসেবে আমি কিছু বলতে চাই। শুধু ক্যারাটেতেই নয়, যে কোনো খেলাতে, যে কোনো প্রতিযোগিতামূলক খেলাতেই ওয়ার্ম আপ এবং কুল ডাউন থাকাটা খুব দরকার। যে কোনো ম্যাচের আগে অন্তত 10 থেকে 15 মিনিট ভালো করে ওয়ার্ম আপ করা বাধ্যতামূলক। এটি পেশির তাপমাত্রা বাড়ায় এবং ইনজুরির ঝুঁকিও কমায়। আর ম্যাচ শেষে কুল ডাউন করতে ভুলো না। আরেকটি কথা বলি, ইনজুরি লুকিয়ে রাখবে না। ক্যারাটেতে চোট পাওয়া অস্বাভাবিক নয়, কিন্তু সামান্য চোটও যদি অবহেলা করো তবে তা বড় ক্ষতি করতে পারে। কোনো জয়েন্টে ব্যথা বা মাথায় আঘাত লাগলে অবিলম্বে মেডিকেল টিমকে জানাবে বা তাদের কাছে চলে যাবে। এবার আসি ঘুমের কথায়। যেটা সবথেকে বড় দরকার সেটা হলো ঘুম। ঘুম একটি মেডিসিন বা ঔষধ। ম্যাচের আগের রাতে অন্তত 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুম শরীরের পেশির পুনর্গঠন এবং মানসিক একাগ্রতা বাড়াতে সাহায্য করে। তাই কোনো ম্যাচে অংশগ্রহণ করলে তার আগের দিনের রাতটাতে খুব ভালো করে ঘুমাতে হবে। আর লাস্ট একটাই কথা বলবো মেডিকেল ডক্টর এবং ডায়েটিশিয়ানের দৃষ্টিকোণ থেকে,
ইনজুরি ম্যানেজমেন্ট অর্থাৎ রাইস থেরাপি, RICE, রাইস থেরাপি এবং ওজন নিয়ন্ত্রণের জন্য ডায়েট টিপস। ইনজুরি বা রাইস থেরাপি জেনে রাখাটা খুব দরকার। কারাটেতে মচকানো, পেশিতে আঘাত লাগা খুব সাধারণ বিষয়। চোট পাওয়ার সাথে সাথে মেডিকেল টিমের কাছে আসাটা খুব দরকার। এবার আসি রাইস থেরাপিতে। রাইস থেরাপির মানে হচ্ছে রেস্ট। চোট পাওয়ার সাথে সাথে ওই অঙ্গটি নড়াচড়া বন্ধ করতে হবে এবং খেলা থামিয়ে দিতে হবে। জোর করে খেললে ইনজুরি কিন্তু আরও গুরুতর হতে পারে। এবার বলি আইস সম্পর্কে। হলো আইস হলো বরফ। আঘাতপ্রাপ্ত স্থানে সরাসরি বরফ না দিয়ে একটি কাপড়ে বা আইস ব্যাগে ভরে 10 থেকে 15 মিনিট বরফ দেওয়াটা খুব দরকার যেখানে আঘাত লেগেছে। এরপর আসে সি হলো কম্প্রেশন অর্থাৎ চাপ দেওয়া। ফোলা কমাতে একটি ক্রেপ ব্যান্ডেজ দিয়ে হালকা চেপে জায়গাটি বেঁধে দিতে হবে যেখানে চোট লেগেছে। খেয়াল রাখতে হবে যেন রক্ত চলাচল বন্ধ না হয়। সবশেষে বলি অর্থাৎ ইলাভেশন, মানে উঁচুতে রাখা। সম্ভব হলে আঘাতের জায়গাটি হৃৎপিণ্ডের স্তরের চেয়ে একটু উঁচুতে, যেমন বালিশের ওপর রাখতে হবে। এতে রক্ত জমে জায়গাটি ফুলে উঠবে না। এবার বলি ক্যারাটেতে ওয়েট ক্যাটাগরি সেফ ডায়েটটা কী। ক্যারাটেতে নির্দিষ্ট ওজন শ্রেণীতে লড়াই করতে হয়, তাই এখানে ওয়েট মেনটেনেন্সটা খুব দরকার। অনেক সময় খেলোয়াড়রা ওজন ঠিক রাখার জন্য শেষ মুহূর্তে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, যার ফলে তারা ডিহাইড্রেট হয়ে পড়ে, যা অত্যন্ত বিপজ্জনক এবং এর ফলে পারফরমেন্স ড্রপ করতে পারে। তাই ক্র্যাশ ডায়েট বন্ধ করতে হবে। প্রতিযোগিতার 1 থেকে 2 দিন আগে হঠাৎ করে না খেয়ে ওজন কমানোর চেষ্টা করাটা একদম ঠিক নয়। এতে শরীরের অনেকটা শক্তি কমে যায়। তাই ওজন নিয়ন্ত্রণ করতে হবে প্রতিযোগিতার শুরুর অন্তত কয়েক সপ্তাহ আগে থেকে। এখন আসি ক্যালোরি ডেফিসিট ও প্রোটিনের কথায়। ওজন কমাতে চাইলে ফাস্টফুড, চিনি এবং অতিরিক্ত তেল, চর্বিযুক্ত খাবার পুরোপুরি বর্জন করতে হবে। কার্বোহাইড্রেটের পরিমাণ সামান্য কমিয়ে প্রোটিন এবং শাকসবজির পরিমাণ বাড়াতে হবে। এতে শরীরের মেদ কমবে কিন্তু পেশির শক্তি কমবে না। এবার বলি ম্যাচের আগে ও পরে কি কি খাবার খেতে হবে। ওজন মাপা কমপ্লিট হয়ে যাবার পর শরীরে দ্রুত শক্তি ফিরে পাওয়ার জন্য রিহাইড্রেটিং ড্রিঙ্কস, ওটস, কলা খেতে হবে। আর ম্যাচের শেষে 30 মিনিটের মধ্যে প্রোটিন এবং কার্বোহাইড্রেটের কম্বিনেশনের খাবার যেমন ডিম, পাউরুটি বা ছাতুর শরবত খেতে হবে, যা পেশির ক্ষয় দ্রুত পূরণ করতে সাহায্য করবে। এই বিশেষ ক্যারাটে কম্পিটিশন প্রোগ্রামটির আয়োজন করেছিলেন স্যার বিশ্বজিৎ হালদার। ইনি একজন গ্রেট ক্যারাটে মাস্টার টিচার। এই প্রোগ্রামটি হয়েছিল শ্যামনগর রবীন্দ্র ভবনে। সুস্থ মন, সুস্বাস্থ্য, সুরক্ষা, হিলিং। থ্যাঙ্কস ফর এভরিওয়ান। চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। সকল ধরনের নোটিফিকেশন পেতে বেল বাটনটি প্রেস করুন। থ্যাংক ইউ।